আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনাদের বোনও ভালো আছে। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে। তাই দেখেন সাত সকালবেলা এখানে নিয়ে এসেছি একদম টাটকা টাটকা ধনিয়া পাতা আর নিয়ে এসেছি শাক। আনছি লাল শাক আর খুদরা শাক আর লাউ। তা আজকে লাউ রান্না হবে, শাকও রান্না হবে। তাই আজকে দুপুরের জন্য এগুলো রান্না হবে আর কি। তাই কীভাবে রান্না করলাম অবশ্যই আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তাই এখানে আমি একটা লাউ কাইটা নিছি আর এখানে আমি একটু পানি দিয়ে নিয়ে আমি নিচে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি আর কি। ওইটা আমি দেখাই নাই, চিংড়ি মাছগুলো নিচে দিয়ে দিছি। তারপর উপরে লাউগুলো দিয়ে দিলাম আর এখানে 4টা কাঁচামরিচ লবণ দিয়ে রেখে দিলাম। তারপর একটু পরে তুলব। আর এই যে এখন আমি এখানে দিয়ে দিব হালকা একটু ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ আর কি। আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া। আর আমি যেহেতু কাঁচামরিচ দিছি এর জন্য গুঁড়া মরিচের কোনো দরকার নাই। আর লাউ রান্না করলে সবসময় আমি কাঁচামরিচটা দিয়ে রান্না করি, কারণ কাঁচামরিচই লাউকে স্বাদ করে। আর গুঁড়ি মরিচ দিলে দেখবেন কি খেতে বেশি একটা পছন্দ না আমার কাছে, সবার কাছে কি আমি জানি না। আর টকবক করে লাউ বলক আসছে। তাই লাউ আমি রান্না করতে লাগলে বেশি একটা নাড়াচাড়া করি না, অনেক সময় দেখি শক্ত হয়ে যায়। তাই এখন একটু সিদ্ধ হয়ে আসছে, তার জন্য আমি যেহেতু হলুদরা আর রইল গিয়া ধনিয়ার গুঁড়াটা লাউর সবগুলো লাউর সাথে লাগে আর কি, তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। তাই এই যে দেখেন লাউয়ের কালারটা কিন্তু আমি বেশি গাঢ় হলুদ করি নাই, হালকা হলুদ দিছি। আর লাউ তরকারি সবসময় একটু সাদা সাদাই রান্না করি, কারণ সাদা সাদা লাউ তরকারি রান্না করলে খাইতে একটু ভালো লাগে বেশি। তো দেখা গেছে হলুদ যদি একটু বেশি পড়ে লাউর স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর আমি এখানে নিছি দেশি একটু বড় সাইজের চিংড়িগুলো আর কি। আর একটু নাড়াচাড়া করলাম, তারপর দিয়ে দিব ডাকনা। আর এই যে দেখেন আগের থেকে কিন্তু পরিমাণে পানিটা একটু কমে আসছে। আর লাউর পানিটা আমি একদম শুকনো করব। আর যেহেতু লাউর ভিতরে আমি হালকা একটু পানি দিছি, আর লাউ তরকারি কিন্তু এমনি এইগুলো কিন্তু পানি তরকারি। লাউ কিন্তু দেখবেন পানি যদি নাও দেন, লাউ থেকে যে পানিটা উঠে ওই পানি দিয়ে রান্না করা যায়। আর আমি যেহেতু এখানে চিংড়ি মাছগুলো আগে দিছি, তার জন্য হালকা একটু পানি দিছিলাম আর কি চিংড়ি মাছের কারণে। আমার লাউটা একদম গইল্লা পায়েস। তাই আমার লাউ রান্না কিন্তু শেষ। আর এখানে আমি লাউয়ের ভিতরে দিব আর কি লাউ বাগার করতেছি। আমি লাউটা বাগার করে এখানে আবার শাকটা আমি বাগার করে নিছি। আর এই যে দেখেন আমি কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করছি। তো একটু শাকটা আমি বেশি ভাজা ভাজা শুকনো শুকনো করি না আর কি।